এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে ভীষণ মজাদার এই ডেজার্ট বা মিষ্টির একটা দারুণ রেসিপি শেয়ার করব। আজকে শেয়ার করব ব্রেড মালাই রোলের একটা দারুণ রেসিপি। ছোট বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। শুরুতেই বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি হাফ কাপ লিকুইড মিল্ক দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখানে আমি 1/3 কাপ দিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। দিয়ে দিলাম 1/4 কাপ পাউডার মিল্ক এবং লবণ দিয়ে দিলাম যাতে স্বাদের ব্যালেন্সটা ভালো আসে। এবার খুব ভালো করে আমি একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে এই সম্পূর্ণ মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তারপরে আমি চুলার জালটাকে অন করে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিতেই বলক আসতে শুরু করে দিয়েছে। যখন খুব ভালো মতো ফুটে বলক আসতে শুরু করেছে, এ পর্যায়ে আমি 1 চা চামচ লিকুইড মিল্কের সাথে 1 চা চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা দিলে খুব ভালো একটা কালার আসবে এবং খুব দ্রুত এটা ঘন হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি ঘন করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু আস্তে আস্তে খুব ভালো মতো ঘন হতে শুরু করে দিয়েছে। যখন এই পর্যায়ে চলে এসেছে তখন আমি এবার চুলার জালটা বন্ধ করে দিচ্ছি এবং এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। আপনারা এখানে ঘিটাও দিতে পারেন, তবে কিন্তু তেলটা দেওয়া যাবে না, তাহলে এর স্মেলটা খুব বাজে আসবে, খেতে একদম ভালো লাগবে না। দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড মিল্ক, তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 কাপ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা খুব ভালো করে আমি সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। যখন খুব ভালো মতো স্মুথলি মেশানো হয়ে গিয়েছে তখন আমি চুলার জালটা অন করে দিচ্ছি এবং চুলার জালটা অন করে লোতে রেখে এটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কোনোভাবেই চুলার জালটা কিন্তু হাই বা মিডিয়ামে রাখা যাবে না, তাহলে কিন্তু এটা নিচ থেকে পুড়ে যাবে, আর এটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখুন বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিতে নিতে এটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। যখন এ পর্যায়ে চলে এসেছে আমি কিন্তু এটাকে নামিয়ে নিব, কারণ এটাকে যদি আমি বেশি শুকনা করি তাহলে কিন্তু এটা নামানোর পরে ঠান্ডা হলে আরও বেশি শক্ত হয়ে যাবে। এখানে আমি হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি এবং কেচি দিয়ে সাইডের যে শক্ত অংশগুলো আছে এগুলো আমি ফেলে দিচ্ছি। আর এটা কিন্তু আমি একবারে বাইরে ফেলে দিব না, এটাকে কিন্তু আমি পরবর্তীতে ব্রেড ক্রাম্ব করে নিব। দেখুন সবগুলা ব্রেড আমার এভাবে কাটা হয়ে গিয়েছে। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। পিরিয়ার বেলুন নিয়ে নিয়েছি, খুব ভালো করে এটাকে বেলে যতটুকু পাতলা করা যায় আমি ততটুকু পাতলা করে নিব। দেখুন এটা আমার পাতলা করে নেওয়া হয়ে গিয়েছে। এবার দেখতে ভালো লাগছে না, তাই আমি সাইডের এই অসমান অংশগুলো কেটে নিব। আপনারা চাইলে কিন্তু এটা না কেটেও করতে পারেন। এভাবে সাইডের অসমান অংশগুলোকে আমি সবগুলো ব্রেড থেকে কেটে নিয়েছি। দেখুন আমার সবগুলো ব্রেড একদম রেডি হয়ে গিয়েছে। চলুন এবার আপনাদেরকে একটা রোল করে দেখিয়ে দিই। এইভাবে পুরটা আমি ভিতরে নিয়ে নিচ্ছি, আর পুরটা আপনারা কতটুকু নেবেন সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে, কম বেশি করে নিয়ে নিতে পারবেন। এভাবে ফোল্ড করে খুব ইজিলি আমি এই রোলগুলো করে নিব। হাতের সাহায্যে ফোল্ড করে খুব ইজিলি আমি ব্রেডের রোলগুলো করে নিচ্ছি। আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে পুরটা দিয়ে আমি হাত দিয়ে একটু মুড়িয়ে সুন্দর মতো কিন্তু খুব সহজেই রোলটা করে নিতে পারছি। খুব সুন্দর মতো আমার রোলটা করা হয়ে গিয়েছে। দেখুন আমি এভাবে সবগুলা রোল তৈরি করে নিয়েছি। আর আমার এখানে পুরটা কিছুটা বেঁচে ছিল, তাই আমি এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও 2-1টা ব্রেড এভাবে রোল করে নিতে পারেন এই পুর দিয়ে।
আমি এভাবে একটু একটু করে এভাবে কেটে দিচ্ছি, যাতে করে আমি পরবর্তীতে যখন মালাইটা দিব খুব ভালো মতো এটা গলে যাবে এবং খেতে কিন্তু খুব ভালো লাগবে। সবগুলো যখন আমার দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে মালাইটা দিয়ে দিব। আর মালাইটা কিন্তু সম্পূর্ণ গরম কিংবা সম্পূর্ণ ঠান্ডা অবস্থাতে দেওয়া যাবে না, এটা উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু এর মধ্যে দিতে হবে, তাহলে কিন্তু ব্রেডটা খুব ভালোভাবে ফুলবে এবং যে মালাইটা আমি দিয়ে দিলাম খুব ভালোভাবে স্যুপ করে নেবে। দেখুন এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো মতো করে আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি উপর থেকে কিছু কিশমিশ কুচি করে কেটে রেখেছিলাম এবং কিছু বাদাম কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে সাজিয়ে দিলাম। এটা দিলে দেখতেও যতটা ভালো লাগবে, খেতেও কিন্তু ততটা ভালো লাগবে। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। নতুন আরও কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আল্লাহ হাফেজ।